হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সাথে আমার ছোট্ট একটা কাজের ক্লিপ শেয়ার করতেছি। আর এই কাজটা করার সময় আমি তোমাদের খুব নিখুঁতভাবে দেখাচ্ছি, কোনো এডিটিং ছাড়াই। দেখতেই পাচ্ছ কাজটা আমি একটা ড্রেসে করতেছি। আর এই ড্রেসটা যার আপু হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আপু তোমার কাজটা আমি নিয়েছি, ইনশাল্লাহ শেষ করে কবে তোমার হাতে পৌঁছাবো সেই টেনশনে আমার রাতে ঘুম আসে না। যাই হোক, আজকে তোমাদের সাথে আমি আরও কিছু কথাও শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। আর এই কাজটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা টিউলিপ ফুলের কলি করতেছি। আর এটা করার জন্য আমি একটা দেখো পিন নিয়েছি সাথে। এটা নিলে কি কলিটা সুন্দরভাবে করা যায় একটা মাপ অনুযায়ী, এই জন্যই নেওয়া। আর এভাবে করলে একটু তাড়াতাড়িও হয়। আর আজকে আমি তোমাদের খুব নিখুঁতভাবেই দেখাচ্ছি কাজটা। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে ইজিভাবে কাজটা শিখে যাবে। আর এই কাজটা নিখুঁতভাবে দেখার আরেকটারও কারণ আছে আপুরা। অনেকে ভাবে যে এই কাজগুলো করা অনেক সহজ, অনেকে ভাবে যে যে কোনো ভাবে এই কাজগুলো করে ফেলা যায়, কোনো প্রবলেম নাই, এটা তো ইজি। এতে জব অনেক কষ্ট, কিন্তু আমার কাছে মনে হয় জব করাটা সবচাইতে ইজি। কারণ এইসব কাজ করতে হলে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। কিছুদিন আগে এক আন্টির কথায় আমার খুব কষ্ট লেগেছিল, যে উনি বলে এইসব কাজের কোনো মূল্যায়নই উনি দিল না। উনি ভাবে যে এইসব কাজ হয়তো কোনো একটা ক্লাসের মানুষরাই করে, আমরা হয়তো করতে পারবো না, আমরা করলে একটু অন্য চোখে দেখে যে আমি এইসব কাজ করি, তা আবার অর্ডারি মাল। তাই একটু ভাবলাম যে তোমাদের একটু কাজটাও দেখায় আর মনের কষ্টের কথাটাও শেয়ার করি, যে কাজটা করতে আসলেই কি এতটা সহজ। হ্যাঁ, আমি এই কাজগুলো অর্ডারি হিসেবেই করি। আমার হয়তো ওইরকম সমস্যা নাই, কিন্তু তারপরেও আমি করি কারণ আমার ভালো লাগে। আর আমি বাসায় বসে কেন থাকবো? আমার যদি এটা করে যদি আমার নিজের কিছু ইনকাম হয়, তাহলে আমি কেন বাসায় এভাবেই বসে থাকবো? যেহেতু আমার হাজব্যান্ড আমাকে প্রাইভেট জবের জন্য অ্যালাউ করে নাই। ও সবসময় ভাবে যে তুমি প্রাইভেট জব করতে পারবে না, অনেক কষ্ট, সংসার করে প্রাইভেট জব করাটা অনেকই টাফ। হয়তো আমার সরকারি জব হলে তখন করতে দিবে, আমি সরকারি জবের জন্য ট্রাই করতেছি, কিন্তু তারপরও এই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কাজটা আসলে কি কঠিন কি না। দেখো আপুরা, ধৈর্য নিয়ে করতে হয়। সবাই তো ভাবে যে এই কাজগুলো অনেক সহজ, এগুলো করতে কি। এই জন্যই তোমাদের সাথে আমি একটু ক্লিপটা শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা হয়তো শেয়ার করতে পারছি না, কাজগুলো একদিন সম্পূর্ণ কাজটা কমপ্লিট হলে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এই যে দেখছো তোমরা, এই টিউলিপ ফুলটার জন্য এরকম করে আগে একটা বোতাম গায়ের মতো দেখো আমি সবুজ সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। আর ওটার উপরেই দেন পিন দিয়ে আটকিয়ে তুমি 3 পল্লা 4 পল্লা যত পল্লা সুতা নিবে নিজের মতো করে ভারী অনুযায়ী পল্লা দিয়ে তারপরে কাজটা করবে। আর এতে কি তোমার কাজের ফুলটাও সুন্দর হবে। আর সাথে আমি একটা কলিও দিয়েছি। ডিজাইনটা আমি হয়তো ফার্স্টে এই ডিজাইনটা আরেকবারও করেছি আমি, তখন হয়তো এতটা মনে হয়নি সুন্দর হবে কি হবে না, কিন্তু করার পর দেখতেছি আসলেই ড্রেসেও খুব সুন্দর লাগতেছে। কারণ এই ডিজাইনটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো যে আমি শালে করেছিলাম, এখন আমি ওই আপুটা আমাকে ওই ড্রেসে করতে বলেছে, তাই আমি ড্রেসে করতেছি। আর দেখতেই পাচ্ছ এখন আমি পাতাগুলো দিচ্ছি। সম্পূর্ণটা তো তোমাদের দেখাতে পারবো না, যেহেতু আমি ভিডিওটা আজকে এডিট করিনি। কারণ এডিট করলে তো তোমরা বুঝতে পারতে না যে কাজগুলো করতে আসলেই কষ্ট হয় কি না। আজকে আমি খুব মনের কষ্টেই তোমাদের সাথে এরকম করে ভিডিওটা শেয়ার করলাম।
কারণ সবাই হয়তো এই কাজের মূল্যায়নগুলো করতে পারে না, মূল্যায়ন দেয়ও না। অনেকে ভাবে যে এগুলো একটা ক্লাসের মানুষই কাজ করে, আমাদের মতো কেন করবে, আমরা চাকরি বাকরি করবো, ওইটাই অনেক স্ট্যান্ডার্ড। হ্যাঁ, চাকরি করলে একটা অন্যরকম মর্যাদা, তাই বলে যে ঘরে বসে আমি যদি এইসব কাজ করি আমার কোনো মর্যাদা নাই, এটা মানুষের ভুল ধারণা। কেন যে মানুষ এরকম চিন্তা ভাবনা করে জানি না। আপুরা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও আসলে কি এটা কি ঠিক চিন্তা ভাবনা কিনা মানুষের। আর আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অল অপশনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখছো আমি এখন একটা করে পাতা দিচ্ছি টিউলিপ ফুলের, কারণ দেখো টিউলিপ ফুলগুলো সবসময় লম্বা হয়ে দুটো পাতা থাকে, আর আমি ওইভাবে কলিটা করতেছি। সম্পূর্ণ কাজটা যখন তোমাদের দেখাবো হয়তো দেখতে পাবে। আর যে আপুটা দেখতেছো তোমার ড্রেসটা দেখো সেলাই করতেছি ধৈর্য নিয়ে, আশা করি খুব সুন্দর হবে, যেহেতু তোমার মনের মতো হবে ইনশাল্লাহ, সেটাই চেষ্টা করতেছি। জানি না কতটা পারবো তোমার মনের মতো করতে, কিন্তু তারপরও তোমার মনের মধ্যে ইচ্ছা আছে যে তোমার মনের মতোই করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।